সিয়ামের বিষয়ে যেই মাসআলা, সেটা হচ্ছে সিয়াম যেন ত্রুটিযুক্ত না হয় বা ইফতার যেন আগে না হয়ে যায়, এই জন্য 1 মিনিট দেরিতে বা ধীরে সুস্থে ইফতার করা। এখন বর্তমান বিশ্বের প্রায় 90% মুসলমান তাড়াতাড়ি ইফতার করে না। আমাদের পাক ভারতের 99% মুসলমান দেরিতে ইফতার করে। কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ রিল্যাক্সে থাকে যে আজান দিবে তখন ইফতার করব, তাড়াহুড়া থাকে না তার ভিতরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1098 নম্বর হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করছে। মানে ওই দিন মানুষের কাছ থেকে কল্যাণ ছুটে যাবে, কল্যাণ চলে যাবে, ওই দিন মানুষ কল্যাণ থেকে বের হয়ে যাবে যেই দিন মানুষ দেরিতে ইফতার করবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আবি দাউদের 2353 নম্বর হাদিস, লা ইয়াজালুদ্দীনু যাহিরান। ততদিন পর্যন্ত আমাদের এই দিন, আমাদের এই ধর্ম, আমি আপনি সম্মানিত থাকব, বিজয়ী থাকব, মা আজ্জালান নাসুল ফিতর, যতদিন পর্যন্ত মানুষ ইফতার করবে দ্রুত, তাড়াতাড়ি করে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। শুধু আল্লাহর রাসূল তাড়াতাড়ি ইফতার করতে বললেই পারতেন, শুধু আল্লাহর রাসূলের এতটুকু বলাই যথেষ্ট ছিল যে তোমরা তাড়াতাড়ি করে ইফতার করো, কিন্তু আল্লাহর রাসূল এতটুকু বলে থেমে গেলেন না। আল্লাহর রাসূল মুসলিম উম্মাহকে সতর্ক করে দিয়ে বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। তোমরা জেনে রাখো, ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা জেনে রাখো নাসারারা দেরিতে ইফতার করে। কোন মুসলমান যদি দেরিতে ইফতার করাকে তার সিয়ামকে ভালো রাখার জন্য, তার সিয়ামকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন বোধ করে, তাহলে সে নিজেকে ইহুদি এবং খ্রিস্টানদের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করছে। এ কথা আমি আব্দুর রহিম বলিনি, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং অসংখ্য হাদিসের গ্রন্থে এই কথা স্মরণাক্ষরে লেখা আছে।